আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আতাউর রহমান আছি আপনাদের সাথে। মৌমাছি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। আল কোরআনের যেসব কীটপতঙ্গের বর্ণনা এসেছে তন্মধ্যে মৌমাছি একটি। মৌমাছির নামে একটি সূরার নামকরণ করা হয়েছে, তা হলো সূরা আন-নাহল। এই সূরায় আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে আলোচনা করেছেন। প্রকৃতির জন্য মৌমাছি অত্যন্ত জরুরি, কারণ মৌমাছি ও অন্যান্য কীটপতঙ্গের কারণে গাছে ফুল ফোটে, ফল হয়। মৌমাছির মতো কীটপতঙ্গ না থাকলে গাছে ফুল ফুটতো না, ফল হতো না। প্রায় ৯০% বন্য উদ্ভিদে পরাগায়ন ঘটায় মৌমাছি। প্রায় ৩ কোটি বছর ধরে পৃথিবীতে মৌমাছি টিকে আছে। প্রতিটি মৌমাছির চাকে গড়ে ৫০,০০০ মৌমাছি থাকে। ১ কেজি মধু সংগ্রহ করতে প্রায় ৪০ লাখ ফুলে ঘুরতে হয় মৌমাছিদের। মৌচাক দেখলে মনে হয় এরা বুঝি গণিত জানে। কত সুন্দর করে ষড়ভুজ আকারে মৌচাকের কঠুরিগুলি সাজানো থাকে। হিসাব করে দেখা গেছে এই জ্যামিতিক আকৃতির কঠুরিতেই সবচেয়ে বেশি মধু রাখা যায়। ষড়ভুজাকার না হয়ে বৃত্তাকার বা গোলাকার হলে এত মধু ধরতো না। কিন্তু মৌমাছিগুলো এটা বুঝে করে না, বরং প্রাকৃতিক নিয়মেই কাঠুরিগুলো ষড়ভুজাকার হয়ে যায়। মৌমাছি গড়ে ১-১.৫ মাস বাঁচে। এই সময়ের মধ্যে প্রতিটি মৌমাছি ০.৮ গ্রামের সমান মধু সংগ্রহ করে। রানী মৌমাছি বাঁচে গড়ে ৫ বছর। গ্রীষ্মকালে রানী মৌমাছি সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। এ সময় প্রতিদিন প্রায় ২৫০০টি ডিম পাড়ে রানী মৌমাছি। মৌমাছির প্রায় ১৭০টি গন্ধ নেওয়ার রিসেপ্টর আছে। গন্ধ শুকে তারা বাসায় ফিরতে পারে। খাবারের সন্ধানে গিয়ে ফুল চিনতেও সাহায্য করে এই রিসেপ্টর। মৌমাছিরা ঘন্টায় প্রায় ৩৫ কিলোমিটার বেগে উড়তে পারে। এদের দুই পাশে দুটি করে মোট ৪টি ডানা থাকে। সেকেন্ডে ২৪০ বার ডানা ঝাপটায়। এরা মৌমাছি ক্ষুধার্ত থাকলেও দিনে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। তবে সাধারণত এরা চাকের ৩ কিলোমিটারের মধ্যে থাকে। প্রতিদিন প্রায় ২,০০০ ফুল থেকে মধু সংগ্রহ করে। রানী মৌমাছি মারা গেলে শ্রমিক মৌমাছিরা সদ্য জন্মানো একটি রানী মৌমাছিকে বাছাই করে। তাকে রয়্যাল জেলি নামে এক ধরনের বিশেষ খাবার খাওয়ানো হয়। ফলে দ্রুত বড় হতে থাকে মৌমাছিটি। এটি প্রাপ্তবয়স্ক হলে রানী মৌমাছির জায়গা দখল করে। মৌমাছি সবচেয়ে বেশি পরিচিত তার মধুর জন্য, কিন্তু এই মধু আমাদের জন্য তৈরি করে না। মৌমাছিরা বরং শীতকালে নিজেদের খাওয়ার জন্য তারা মধু সংগ্রহ করে রাখে। প্রয়োজনের তুলনায় ২-৩ গুণ বেশি মধু উৎপাদন করে রাখে এরা, আর সুযোগ বুঝে সেই অতিরিক্ত মধুই আমরা নিয়ে নেই। মৌমাছিরা দলবদ্ধভাবে উপনিবেশ বাস করে। একটি চাকে বা দলে থাকে ৩ ধরনের মৌমাছি: রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি ও পুরুষ মৌমাছি। রানী মৌমাছি দলের নেতা ও আকারে সবথেকে বড়। সম্পূর্ণ দলকে গাইড করার পাশাপাশি পরবর্তী রানী মৌমাছির জন্ম দেওয়ার তার কাজ। শ্রমিক মৌমাছিদের কাজ ফুল থেকে মধু সংগ্রহ করা এবং নিজেদের চাক বসানো। সব শ্রমিক মৌমাছি নারী। এই শ্রমিক মৌমাছিগুলোকেই আমরা বাইরে উড়তে দেখি। আর পুরুষ মৌমাছির কাজ নারীর আশেপাশে থাকা। তবে গ্রীষ্ম ও বসন্তকাল ছাড়া বাকি মৌসুমে পুরুষ মৌমাছিরা অলস সময় কাটায়।